আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফাইবারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। তো সামনে যে প্রশ্নটি দেখছো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটির পরীক্ষা অনেক স্কুলে হয়েছে। তো তোমাদের যাদের স্কুলে এখনো অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রশ্নটি দেখিয়ে দেবো। তোমরা এই প্রশ্নের সলিউশন বাসায় নিজেরা করবে এবং ভালো একটা প্রিপারেশন নেবে। তো ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমাদের এডুকেশন ফেভর এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিও দেখি। এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান। এখানে পূর্ণমান দেখো 100। এখানে প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 1 নম্বরে রয়েছে দেখো, চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তাকে কি বলে। 2 নং প্রশ্ন হচ্ছে, সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কখন বা কত তারিখে। 3 নম্বরে বলছে, উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি অক্ষাংশকে কি বলে। 4 নং বলছে, বিদ্যুৎ প্রবাহ ও চুম্বকত্ব একই বিষয়, এটি কোন বিজ্ঞানী দেখিয়েছিলেন। 5 নং প্রশ্নে বলছে, কোন দেশের নাবিকেরা প্রথম কম্পাস তৈরি করে দিক নির্ধারণ করা শুরু করেছিল। 6 নং প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি চৌম্বকীয় পদার্থ। 8 নং প্রশ্ন বলছে, প্রোটোপ্লাজমবিহীন টিস্যু কোনটি। 8 নং বলছে, চালতা কোন ধরনের ফল। 9 নং প্রশ্নটি হচ্ছে, পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের কত শতাংশ পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। 10 নং প্রশ্ন বলছে, মসবর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত। 11 নং প্রশ্ন বলছে, 1 গ্রাম কয়লা পোড়ালে কি পরিমাণ রাসায়নিক শক্তি পাওয়া যায়। 12 নং প্রশ্ন বলছে, একক সময়ে পাওয়া শক্তির পরিমাণ হচ্ছে। 13 নং প্রশ্নটি হচ্ছে, সূর্য কোন প্রক্রিয়ায় শক্তি সৃষ্টি হয়ে থাকে বা সূর্যে কোন প্রক্রিয়ায় শক্তি সৃষ্টি হয়ে থাকে। 14 নং বলছে, ডিএনএ প্রতিলিপন কোষচক্রের কোন পর্যায়ে ঘটে থাকে। 15 নং প্রশ্ন বলছে, থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই গেল বহু নির্বাচনী প্রশ্ন। এবার দেখো, এক কথায় উত্তর দাও। তো এখানে 10টি রয়েছে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা। এখানে পাবে টোটাল 10 মার্ক। এখানে 16 নং প্রশ্নটি হচ্ছে, পৃথিবী ও সূর্যের মাঝে গড় দূরত্ব কত। 17 নং প্রশ্নটি হচ্ছে, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি। 18 নং প্রশ্নটি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। 19 নং প্রশ্ন বলছে, পাপড়িবিহীন ফুলের উদাহরণ দাও। 20 নং প্রশ্নটি হচ্ছে, কোন প্রাণীর প্রজাতি সালোক সংশ্লেষণ করতে পারে। 21 নং প্রশ্নটি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। 22 নং প্রশ্নটি হচ্ছে, একজন 60 কেজি ভরের মানুষ 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে। 23 নং প্রশ্ন বলছে, কোন অণুকে জৈব মুদ্রা বলা হয়। 24 নং প্রশ্ন বলছে, অ্যালকাইল কোষে ইলেকট্রোলাইট হিসেবে কি ব্যবহার করা হয়। 25 নং প্রশ্ন বলছে, অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের পদ্ধতিকে কি বলে। তো এই গেল এক কথায় উত্তর। এবার দেখো, খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, তোমরা মার্ক পাবে এখানে 20 মার্ক। এখানে 1 নম্বরে বলছে, অভিস্রবণ কাকে বলে। 2 নম্বরে রয়েছে, কোন চলমান বস্তুর সরণ কিভাবে শূন্য হতে পারে। 3 নং বলছে, টিস্যু কালচার কাকে বলে। 4 নং প্রশ্ন বলছে, সম্পূর্ণ ফুল কাকে বলে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, যৌগমূলক কাকে বলে, উদাহরণ দাও। 6 নম্বরে রয়েছে, ক্যাটায়ন কাকে বলে। 7 নম্বরে রয়েছে, বাল্বের তুলনায় টিউবলাইটে বিদ্যুৎ খরচ কম হয় কেন। 8 নং প্রশ্ন বলছে, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। 9 নং বলছে, একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 20 ওয়াট বলতে কি বোঝায়। 10 নম্বরে বলছে, মনেরা রাজ্যটিকে বিভাজন করার প্রয়োজন হয়েছিল কেন। এবার দেখো, গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মার্ক পাবে 15 মার্ক। এখানে ক নম্বরে রয়েছে দেখো, দূরত্ব ও সরণের মধ্যে 5টি পার্থক্য লিখো। 2 নম্বরে বলছে, ভাজক টিস্যু কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো লিখো। 3 নং প্রশ্নটি হচ্ছে, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 5 সেকেন্ড ব্যাপী 20 নিউটন বল প্রয়োগ করলে এর গতিশক্তি গাণিতিকভাবে নির্ণয় করো। 4 নং প্রশ্নে বলছে,
অক্ষাংশের ভিত্তিতে চিত্রসহ পৃথিবীর অঞ্চলসমূহের শ্রেণী বিভাজন বর্ণনা করো। 5 নং প্রশ্ন বলছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কিভাবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা করতে ভূমিকা রাখে। তো এই গেল তোমাদের গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এবার দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মানের জন্য তোমরা পাবে 8 মার্ক, অর্থাৎ এখানে হচ্ছে টোটাল 40 মার্ক। এখানে 1 নম্বর সৃজনশীলটি দেখো, প্রায় প্রতিদিন নতুন নতুন জীব আবিষ্কৃত হচ্ছে। নানা ধরনের জীবের বৈশিষ্ট্য কারণে জীবজগতে বৈচিত্র্য দেখা যায়। বিজ্ঞানীরা এই বিশাল সংখ্যক জীবদের শত শত বছর থেকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করে যাচ্ছেন। ক নম্বর বলছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খ নং প্রশ্নে বলছে উদাহরণ সহ উদ্ভিদের শ্রেণীবিন্যাস করো। 2 নং সৃজনশীল দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে উদ্দীপকটি পড়বে। এখানে কতে বলছে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো উল্লেখ করো। খ নংয়ে বলছে ব্যাখ্যা সহ ভর সংরক্ষণের সূত্রটি উল্লেখ করো। এবার 3 নং সৃজনশীল দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে। দেখো এখানে এ একটি বিন্দু এবং হচ্ছে সি একটি বিন্দু, এবং এখানে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 120 মিটার, এ থেকে সি এর দূরত্ব 120 সেন্টিমিটার, এবং এ নামক বিন্দুর এই উচ্চতায় অর্থাৎ 120 মিটার উচ্চতায় এম একটি বস্তু রয়েছে যার ভর হচ্ছে 10 কেজি। এবার প্রশ্ন কি বলছে দেখো, কতে বলছে এই বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিলে এটি কত বেগে সি বিন্দুতে পৌঁছাবে। খ নং প্রশ্ন বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তা নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো খুবই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, কারণ এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। 4 নং প্রশ্নে দেখো বলছে এ ও বি দুইটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 এবং 17, ভর সংখ্যা যথাক্রমে 23 ও 35। তো এটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন রয়েছে এখানে। এখানে ক নং প্রশ্ন বলছে এ মৌলটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। খতে বলছে উল্লেখিত মৌল দুটির পরমাণুদ্বয়ের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াটি বর্ণনা করো। এবার 5 নং সৃজনশীল দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে, তোমরা এটি দেখে নিবে। এখানে ক নং প্রশ্ন বলছে উদ্ভিদ দেহে প্রসাধনের গুরুত্ব বর্ণনা করো। খতে বলছে কিভাবে উদ্ভিদ দেহে খাদ্য ও পানি প্রভাবিত হয়। 6 নংয়ে দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে, এবং কতে বলছে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। খতে বলছে বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 7 নং সৃজনশীল দেখো, এখানে কোষ বিভাজন নিয়ে একটি উদ্দীপক রয়েছে, এবং কতে বলছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যগুলি লিখো। এবং খতে বলছে সন্তান ছেলে ও মেয়ে হবার ক্ষেত্রে ক্রোমোজোমের কীভাবে ভূমিকা রাখে। তো এই হলো প্রশ্ন, তোমরা অবশ্যই বাসায় প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে নিয়ে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।